অনেক মজা, অনেক মজা, মন ভরে যায় খেলে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পুরান ঢাকা কোথাও পাবেন না। অনেক বিখ্যাত মিষ্টি এখানে, অনেক সলিড মিষ্টি, ভালো মিষ্টি। আমার বাসা এখানে, আমি এখান থেকে নেই সবসময়। দোকানে সাজিয়ে রাখা হয়েছে বাহারি পদের মিষ্টি, রসগোল্লা, ছানামুখী, কাশ্মীরি হালুয়া, মালাই চপ, শরমালাই, জাফরান বুক সহ নানা পদের মিষ্টি দেখলে যে কারো জিভে পানি চলে আসবে। পুরান ঢাকার লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডার, যার খ্যাতি ছাড়িয়েছে দেশের গণ্ডি। এ দোকানে একসাথে শতাধিক আইটেমের মিষ্টি পাওয়া যায়। এমন অনেক মিষ্টি রয়েছে যার নামও এখানে না আসলে কেউ জানবে না। এখানকার বিক্রেতারা জানান, প্রতিদিন খাঁটি দুধ থেকে তৈরি হয় মিষ্টি। রাতের মধ্যে শেষ হয়ে যায় শতাধিক পদের ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টিগুলো। এখানে মিষ্টিটা অনেক ভালো দেখে অনেক কাস্টমার আছে, আমরা আসি, ঠিক আছে। আমাদের এখানে মিষ্টিটা খুব ভালো, এখান থেকে মিষ্টি সুস্বাদ, তো আমরা সব পরে মোটামুটি নেই আর কি। আর আমাদের মনে করি দিনে 4-5 বার আসি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পুরান ঢাকা কোথাও পাবেন না। অনেক বিখ্যাত মিষ্টি এখানে, অনেক সলিড মিষ্টি, ভালো মিষ্টি। আমি নিজে ওই মিষ্টি পাঠাই রাজশাহীতে। মদিনা হোটেলের মিষ্টি অনেকই মজা, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আর ওরা অনেক পরিষ্কার। আমার ছোটোকাল থেকে আমি মদিনা খাওয়া দাওয়া করি। মিষ্টি আছে, তারপরে আপনার ভাজি আছে, পরোটা আছে, এটা বিখ্যাত আমাদের জন্য। অনেক জায়গায় যায় আপনার, বাংলাদেশের বাইরে যায়, ঢাকার বাইরে যায়। তারপরে অনেক মানুষ আছে যে মদিনা মিষ্টি ভালো লাগে ওদের। অনেক মজা, অনেক মজা, মন ভরে যায় খেলে। নিশ্চয়ই এটা স্বাদের জন্য, এটার এখানকার যে পরিবেশ বা যেভাবে পরিবেশন করে, এটার উপরে আছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রাহকরা আসেন লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। আয়তনে খুব বেশি বড় নয় দোকানটি। গতানুগতিক হোটেলের বাইরে কাঠের বেঞ্চ আর টি টেবিল দিয়ে বৈঠকখানার মতো করে সাজানো খাবারের জায়গাটি। দোকানটিতে দেখা যায় ঘিয়ে ভাজা মালাইয়ের সাথে রং বেরঙের জেলি দিয়ে সাজানো রয়েছে শাহী কাশ্মীরি হালুয়া, মালাই দিয়ে চাপের আকারে বানানো দুধে ভেজানো মালাই চপ, ঘন দুধের রসে জাফরান ভিজিয়ে বানানো সানার মিষ্টি জাফরান বুক, আর সর আর বাদামের মিশ্রণে বানানো বাদাম সর। দইয়ের উপর জাফরান দিয়ে সাজানো জাফরান দই, কাজু বাদাম কুচি সহ বাদাম দই, গুড়ের রসগোল্লার মতো বাহারি সব মিষ্টি পাওয়া যায় মদিনায়। জাফরান বুক, মালাই চপ, বাদাম সরের মতো জনপ্রিয় মিষ্টিগুলো প্রতি পিস 60 থেকে 100 টাকা পর্যন্ত। লালবাগ কেল্লার কাছেই রহমতুল্লাহ বয়েজ হাই স্কুলের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী এই দোকান। এখানকার নাস্তার সাথে গরম গরম মিষ্টি কিংবা হালুয়ার জনপ্রিয়তাও তুঙ্গে। তাই তো সকালে নাস্তা খেতে এখানে ভিড় করেন অনেকে। এদের কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল। অন্য আসলে যেমন চকবাজারে আছে বোম্বে, আলাউদ্দিন, ওর থেকে বেটার, অনেক ভালো এখানের কোয়ালিটি। আর কোয়ালিটি অনেক আছে। আর সকালে যে নাস্তা দেয় খুব ভালো নাস্তা। আমার বাসা এখানে, আমি এখান থেকে নেই সবসময়। কোয়ালিটি ভালোর জন্য তো মানুষ আসবে। পয়সা দিয়ে 2 টাকা কম আর বেশি, কিন্তু জিনিস কোয়ালিটি ভালো চাই। এখানে মিষ্টি তো সব নিজস্ব ফার্মের আমাদের তৈরি, গরু থেকে গাভী থেকে শুরু করে সব কিছু নিজস্ব। আর সব কিছু ছানা দিয়ে বানানো হয়, ছানা নিজস্ব বানানো, কোনো বাইরের কিছু কেনা হয় না। আমাদের মোটামুটি 100 মতো আইটেম হবে। যেরকম মালাই চপ আছে, ফেমাস আইটেমগুলা, কাশ্মীরি হালুয়া আছে, তারপর রসমালাই আছে, তারপর স্পঞ্জের রসগোল্লা আছে, শরমালাই আছে, ক্ষীর কদম আছে, কাজুর বরফি আছে। 48 বছর ধরে নিজের শ্রম দিয়ে ওয়াজিব আহমেদ গড়ে তুলেছেন জনপ্রিয় এই মিষ্টির দোকান। শুরুতে 3 থেকে 4 জন কর্মীর সাথে নিজেও কাজ করতেন সকাল সন্ধ্যা। টিন শেডের ছোট্ট দোকান থেকে আজকে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার তার ধৈর্যের ফসল। মদিনায় মিষ্টি নিতে আসা ওহিদুল আলম জানান, গত 30 বছর ধরে এখানকার মিষ্টি খাই। আমার বাসার ফ্রিজে সবসময় এই দোকানের মিষ্টি থাকে। তিনি জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা আর বাহারি পদের জন্য এই মিষ্টি তার প্রথম পছন্দ। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।